সর্বাত্মক অসহযোগ আন্দোলনের সমর্থনে দেশের বিভিন্ন সড়কে নেমেছে শিক্ষার্থীরা। মুন্সিগঞ্জের সুপারমার্কেট এলাকায় আন্দোলনকারী আওয়ামী লীগ পুলিশ ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। পুলিশ জানায়, পূর্ব ঘোষণা অনুযায়ী মুন্সিগঞ্জের সুপারমার্কেট এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তাদের বাধা দিতে যায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। দফায় দফায় বিস্ফোরণ হয় কয়েকটি ককটেল। আগুন দেয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেলে। পুলিশ নিয়ন্ত্রণে গেলে তারাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। চট্টগ্রামে নিউ মার্কেট এলাকায় অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। ঝালকাঠি শহরের বিভিন্ন সড়কে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। নড়াইলে ঢাকা বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। অবরোধ করা হয়েছে পটুয়াখালী বরিশাল মহাসড়কও। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম এবং কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী রনি দত্ত। রনি, শোভন, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলনের আমরা যে অসহযোগ আন্দোলনের কথা আজকে তারা কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচির আওতায় আমরা দেখছি যে আজকে সকাল থেকেই বিভিন্ন যে এলাকা সড়কে যানবাহন যে চলাচল, সেটি কিন্তু অনেকটাই খুব কম। কিছু কিছু এলাকায় আমরা দেখছি যে কিছু বাস চলাচল করছে, অটোরিকশা চলাচল করছে, কিছু পিকআপ এবং ট্রাক এই ধরনের কিছু যানবাহন চলাচল করছে। এছাড়া মানুষেরও কিন্তু দুর্ভোগ হচ্ছে। মানুষ যারা অফিসগামী বা বিভিন্ন অফিস আদালতগামী যেসব মানুষরা রয়েছেন, তারা কিন্তু চলাচল করতে বেগ পেতে হচ্ছে, কারণ যেহেতু বাসের সংখ্যা কম এবং একই সাথে যেহেতু আওয়ামী লীগের একটি কর্মসূচি রয়েছে, মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। খুব প্রয়োজন না হলে মানুষ আসলে ঘর থেকে বের হচ্ছেন না এবং তারাও কিন্তু ভয় ভীতিতে আছেন, যাদের কারো কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেই আশঙ্কা কিন্তু মানুষের মধ্যে রয়েছে। তো এর মধ্যে আমরা দেখেছি অনেকে অভিযোগ করেছেন যে কি এখানকার যে যানবাহন যেহেতু চলাচল কম রয়েছে, সে কারণে মানুষ এখানে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, সেই বিষয়টা আমরা জেনেছি। আর এদিকে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় আমি এখন অবস্থান করছি, চট্টগ্রামের টাইগার পাস এলাকায়। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তার পক্ষে তারা সেখানে কিন্তু আন্দোলন করছেন এবং একই সাথে ওই একই এলাকায় আওয়ামী লীগ এবং তাদের যে অঙ্গ সংগঠন রয়েছে, তারাও কিন্তু তারা কর্মসূচি দিয়েছে। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে সেই এলাকার মধ্যে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। এবং সেখানেও একটা উত্তেজনার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। তবে এইসব সাধারণ মানুষের যে দাবি, যে সেটি হচ্ছে যাতে কোনো ধরনের সহিংসতা বা প্রাণহানি এই ধরনের কোনো ঘটনা কিন্তু যাতে না ঘটে, সেটা সাধারণ মানুষের দাবি। পরিস্থিতি যেন স্বাভাবিক হয়, সব পক্ষকে যেন একত্রিত করে একটি সুন্দর একটি সুরাহা যদি হয়, সেই বিষয়টি কিন্তু প্রত্যেকে এখানে কাম্য করছেন, যাতে কোনো রকম কোনো অস্থিতিশীল পরিস্থিতিতে, কোনো ধরনের সহিংস পরিস্থিতিতে মানুষ পড়তে না হয়, সেটাই কিন্তু আশা করছেন। তো এই ছিল এখানকার চট্টগ্রামের সবশেষ অবস্থা। শোভন। রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন আরেক সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, চট্টগ্রামের পরিস্থিতি আমরা শুনছিলাম, কুমিল্লায় কেমন অবস্থা দেখছেন? শুভ, আজকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে, সেটা নিয়ে কিন্তু কুমিল্লার সাধারণ মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল এবং আমরা সকাল থেকে দেখেছি আসলে দোকানপাট তেমন আসলে খোলা হয়নি, কিন্তু পর্যায়ক্রমে বেলা বাড়ার সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের শহরের বিভিন্ন পয়েন্টে যে অবস্থান, সেটার কারণে কিন্তু আসলে পর্যায়ক্রমে যাদের আসলে প্রয়োজন ছাড়া অনেকেই বের হচ্ছে না, কিন্তু প্রয়োজন অনেকেই বের হচ্ছে। আমরা দেখেছি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে কুমিল্লা শহরের চিত্রটা আমরা দেখেছি এবং শহরের প্রত্যেকটি মোড়ে মোড়ে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা অবস্থান করছেন এবং বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা শিক্ষার্থী, তারা গতকালকে আমাদেরকে জানিয়েছিলেন যে তারা আজকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় তারা অবস্থান করবেন। কিন্তু এখন পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি, তারা সেখানে অবস্থান, কিন্তু জেলার বিভিন্ন জায়গায় আমরা যেটুকু জানতে পেরেছি যে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন এবং ইতিমধ্যে আমরা যেটুকু জানতে পেরেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় আপনার একটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আসলে সর্বস্থান আমরা দেখতে পাইনি, যদিও বেলা 11টার দিকে তাদের কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল কোটবাড়ি বিষয়, সেখানেও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান আছে এবং সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছিলাম, তারা চাচ্ছেন যে সহিংসতা বন্ধ করে শান্তিপূর্ণভাবে সমাধান যেন যারা শিক্ষার্থী আন্দোলন করছেন তারা যেন সমাধানের দিকে এগিয়ে যান, এই সরকারের কাছ থেকে যেন একটা সমাধান হয়, সেটাই তারা প্রত্যাশা করছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে কুমিল্লার পরিস্থিতি এখন পর্যন্ত উৎকণ্ঠা থাকলেও কিছুটা স্বাভাবিক রয়েছে শহরে এবং অন্যান্য এলাকায় কিছুটা আতঙ্ক রয়েছে। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। শুভ।